মাননীয় শ্রোতা বন্ধুরা, আমি আপনাদের কাছে আজকে যে কথাটুকু বলতে চলেছি তা একটু ভালো করে না শ্রবণ করবেন। দীক্ষা জিনিসটা কি? আমাকে অনেকেই বলছেন, বাবা আমাকে একটু দীক্ষা দিতে হবে, বাবা আমাকে একটু দীক্ষা দিতে হবে। কিন্তু আমি তাদেরকে পরিষ্কার করে বলে দিয়েছি এবং দীক্ষার নীতিগুলো কিছু কিছু মানতে হবে, তা না মানলে হবে না। সেইগুলো সম্বন্ধে দু চার কথা আমি আজকে বলে দিচ্ছি। মৎস্য পুরাণে পরিষ্কার উল্লেখ করে দেওয়া আছে যে অদীক্ষিতানাং লোকানাং দোষং শ্রীণু বরাননে অন্নং তস্য বিষ্ঠা সমং জলং মূত্র সমস্মিতম। নিশ্চয়ই এর মানেটা আর বলে দিতে হবে না। যার হাতের জল শুদ্ধ হয় না বলে তার হাতে নিয়ে না খাসনি, তার হাতের খাদ্যটা হচ্ছে বিষ্ঠা সম, জলটা হচ্ছে প্রস্রাব মূত্র সম। এই হচ্ছে তার অর্থ। মৎস্য পুরাণে পরিষ্কার উল্লেখ করে দেওয়া আছে। তাহলে আহার সংশুদ্ধি করতে হবে। আর গুরুদেব কী বস্তু, গুরুদেবকে আগে চিনতে হবে, জানতে হবে। আমার কাছে দীক্ষা নিতে গেলে শুধু আমি বলে নয়, সেই রকম গুরু অবশ্যই আছেন। তাহলে আমরা যদি আহার নীতিটাকে যদি না মানি, আহার সংশুদ্ধি যদি না করি, ধরুন আপনি পান্তা ভাতে যদি এখন খানিকটা ঘি দিয়ে যদি আপনি বলেন সেবা করব, হবে? ঘিটা তো হচ্ছে খুব পবিত্র জিনিস, মাধুর্যপূর্ণ জিনিস। তাহলে ঘিটা খুব উৎকৃষ্ট খাদ্য, পান্তা ভাতের সঙ্গে যদি খানিকটা মিশিয়ে দিয়ে খেয়ে নিই, সেটা তো হবে না। তাহলে আমি ধরুন অভ্যগমম নীতি, আমি কিন্তু এই অভ্যগমম নীতিটাকে মানতে পারবো না। অভ্যগমম নীতিটা কাকে বলে? দুর্জন তুষ্যতু। সেই নীতিটা কি আমি আবার পরের ভিডিওতে আপনাদেরকে বলে দিচ্ছি। তাহলে দীক্ষা হচ্ছে এমন একটা বস্তু, দিব্য জ্ঞানং ইতি দীক্ষা। তাহলে দিব্য জ্ঞান লাভ হয়। আর যদি গুরুকরণ না করি তাহলে বলছে যে পশুকুলে জন্ম হয়। এটা আমাদের প্রায় অনেকেই কিন্তু জানেন এই ব্যাপারটা, অন্তত পশুকুলে জন্ম হবে। তাহলে দীক্ষা আমাদের খুবই দরকার। এইবার গুরু কেমন না, সে নিজেও ভজবে আপনাকেও ভজাবে। যেমন আপনি যদি তারকেশ্বর যাবেন, আমাদের এই সুরেকালনা ফটকগোড়াতে বাসটা এসে দাঁড়ালো, আপনি বাসে চাপলেন, বাসের যে ড্রাইভার, বাসটা যাচ্ছে কিন্তু তারকেশ্বর, সেই ড্রাইভারও তারকেশ্বরেতে গিয়ে পৌঁছালো, আপনাকেও তারকেশ্বরেতে নামিয়ে দিলে। তাহলে দুজনের গন্তব্যস্থল হচ্ছে ওই তারকেশ্বর। তেমনি গুরুদেবেরও গন্তব্যস্থল হচ্ছে গোবিন্দচরণ, আর শিষ্যেরও গন্তব্যের স্থল থাকবে ওই গোবিন্দচরণ। হরিবল হরিবল হরিবল। কীভাবে গোবিন্দচরণ আপনি লাভ করবেন সেই পথটা কিন্তু গুরুদেব দেখিয়ে দেবেন। অতএব গুরু কী বস্তু সেটা আগে জানতে, চিনতে এবং অনুভব করতে আগে শিখুন, তারপরেতে দীক্ষা হবে। তারপরে আমি বলে দেবো আস্তে আস্তে আহার সংশুদ্ধিটা কাকে বলে। গীতায় আছে, আমি পূর্বে উল্লেখও করেছি, দরকার হলে আবার বলে দেবো। কিন্তু জানো, আপনারা এই নীতিগুলো কিন্তু মানবেন, তবে যে কিন্তু দীক্ষা হবে এবং গুরুকরণ হবে। এইটাই হচ্ছে আসল কথা।